হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। নতুন একটা রমজান রেসিপি নিয়ে চলে আসছি। তার রেসিপি ফুলকো ফুলকো, এটা আলু নিয়ে খুব মজাদার একটা রেসিপি। যারা বেগুনি খাইতে পারেন না তারা এইভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন। খুব মজার একটা রেসিপি। বিশেষ করে আমি তো বানাই প্রতিদিন, কারণ আমি অ্যালার্জির কারণে বেগুনি খাইতে পারতেছি না। আমি এখানে 2টা আলু এই ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পরে দেন আমি এটা সুন্দর করে শেপে পাতলা পাতলা করে কেটে নেব। কেটে নেওয়ার পরে দেন আমি একটু পানিগুলা মুছে নিয়ে নেওয়ার পরে দেন এখানে আমি 1/3 কাপ করে 2 কাপ দিয়ে দিছি বেসন। বেসন দিয়ে দেওয়ার পরে দেন 1/3 কাপের চাইতেও একটু কম দিয়ে দেব অল্প করে ময়দা। দেন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে দেন আমি আধা চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিব। তারপর অল্প মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি ঠান্ডা পানি দিয়ে আমি ডোটা ভালো করে নিব, যাতে করে কোনো দানা না থাকে। সামান্য সামান্য পানি দিয়ে করে নিব, বেশি পানি দিব না, কারণ আবার পাতলা হয়ে যাবে। তার কারণে এই হালকা হালকা পানি দিয়ে করে নিব। এটা বেশি পাতলা হবে না, আবার বেশি ঘন হবে না, মিডিয়াম সাইজের মধ্যে হবে। কারণ বেশি যখন পাতলা করে ফেলবে এটা তেলের মধ্যে দিলে ছিটকাই যাবে। তার কারণে একটু ঘন করে রাখবো। কারণ 10 মিনিট রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দেওয়ার পর দেখা যাবে আবার পাতলা হয়ে যাবে। তার কারণে একটু ঘন করে নিব। দেখেন আমার কামিটা রেডি হয়ে গেছে। এটা যখন চামচ থেকে পড়ে যাবে তখন বোঝা যাবে যে ঘনত্বটা ঠিক হয়েছে। তো এখানে আমি এখন এগুলা তেলের মধ্যে ফ্রাই করে নেব। তার কারণ আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি কড়াইতে। দিয়ে দেওয়ার পরে এখন আমি আলুগুলা বেসনের সাথে ভালো করে এপাশ ওপাশ লাগাই একটার পর একটা ছেড়ে দেব। কিছুক্ষণ পরে আমি উল্টাই দেব। এক পাশ যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি আরেক পাশ উল্টাই দেব। দেখেন মাশাল্লাহ আমার আলুনিগুলা খুব সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো হয়েছে। আপনারা আমার রেসিপিটা ট্রাই করতে পারেন, যদি ভালো লাগে তাহলে বাসায় রেসিপিটা ট্রাই করতে পারেন। খুব মজার একটা রেসিপি। এদিকে আমার একবার হয়ে গেছে, এবার আমি আরেকবার দিয়ে দিছি সেম পর্যায়ে। দিয়ে দেওয়ার পর এভাবে আমি সবগুলো নিয়ে ফেলবো। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাইকে আবারও রমাদান মোবারকের শুভেচ্ছা।